পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আবারও তোমাদের মাঝে উপস্থিত হলাম আরেকটি নতুন পর্ব নিয়ে। আর আজকের পর্বে থাকছে তোমাদের অনুশীলনী 11 ক এর 116 পৃষ্ঠার যে যোগ ও বিয়োগগুলো ছিল, এই যোগ ও বিয়োগগুলোর খুব সহজ সমাধান নিয়ে। হ্যালো ভিউয়ার্স, তোমাদের গণিত বইয়ের 116 পৃষ্ঠার 4টা অঙ্ক ছিল। এই 4টা অঙ্কের মধ্যে 2টা যোগ এবং 2টা বিয়োগ। তো এখানে 1, 2, 4 3 নম্বর অঙ্কটা আমি উঠাই নেই, কারণ 3 নম্বর অঙ্কটা আমার অন্য একটা পর্বে দেওয়া আছে আগের, এজন্য 3 নম্বর অঙ্কটা আমি এখানে তুলে নিই। এখানে 1, 2, 4 এই 3টা অঙ্কের খুব সহজ সমাধান আমরা করব। এই 3টা অঙ্ককে যোগ এবং বিয়োগ করে বন্ধনীর ভিতরের এককগুলোতে প্রকাশ করতে হবে। তো এই অধ্যায়ের যতগুলো অঙ্ক আছে, পরিমাপ অধ্যায়ের যতগুলো অঙ্ক আছে, এই পরিমাপ অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজেই করার জন্য আমার এই যে দেখো একটা সূত্র রয়েছে, এই সূত্রটা তোমাদেরকে আগে জানতে হবে। এই সূত্রটা সম্পর্কে আমি অন্যান্য ভিডিওতে অনেক বিস্তারিতভাবে আলোচনা করেছি, এখানে আমি একটু সংক্ষেপে তোমাদের সাথে আলোচনা করছি। কিলোমিটার হচ্ছে সবচেয়ে বড় একক, মিলিমিটার হচ্ছে সবচেয়ে ছোট একক। ছোট থেকে বড় করতে হলে যেমন মিলিমিটার থেকে সেন্টিমিটার বড়, সেন্টিমিটার থেকে ডেসিমিটার বড়, ডেসিমিটার থেকে মিটার বড়, মিটার থেকে ডেকামিটার, ডেকামিটার থেকে হেক্টোমিটার, হেক্টোমিটার থেকে কিলোমিটার। তো কিলোমিটার হচ্ছে সবচেয়ে বড় একক আর মিলিমিটার হচ্ছে সবচেয়ে ছোট একক। এখন এই ছোট থেকে বড় করলে, এক ধাপ বড় করলে 10 দ্বারা ভাগ করব, 2 ধাপ বড় করলে 100 দ্বারা ভাগ করব, 3 ধাপ বড় করলে 1000 দ্বারা ভাগ করব। ঠিক একইভাবে যদি বড় একক থেকে ছোট করি, যেমন মিটার থেকে যদি তুমি ডেসিমিটার করো, তা মিটার থেকে ডেসিমিটার ছোট, কয় ধাপ ছোট? এক ধাপ ছোট। তাহলে এক ধাপ ছোট হলে 10 দ্বারা গুণ, 2 ধাপ ছোট হলে 100 দ্বারা গুণ, 3 ধাপ ছোট হলে 1000 দ্বারা গুণ। উপরে গেলে ভাগ, নিচে গেলে গুণ, মানে ছোট থেকে বড় করলে ভাগ, বড় থেকে ছোট করলে গুণ। এটা হচ্ছে মূল সূত্র। প্রথমে যদি আমরা 1 নম্বর অঙ্কটা খেয়াল করি, 1 নম্বর অঙ্কটা ছিল 3042 মিটার যোগ 2078 মিটার। এই দুইটাকে যোগ করে এই বন্ধনীর ভিতরে যে 3টা একক আছে, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, এই 3টা এককে প্রকাশ করতে হবে। তো প্রথমে আমাদেরকে যোগ করতে হবে, যেহেতু যোগ চিহ্ন আছে। তাহলে আমরা অঙ্কটা কীভাবে সাজাবো? এই অঙ্কগুলো তোমরা অবশ্যই উপর নিচে করবে। তাহলে 3042 মিটার যোগ হচ্ছে 2078 মিটার, 78 মিটার। এখন আমরা এই দুটাকে যোগ করব। 8 আর 10 0 হাত আছে 1, 7 আর 1 8, 8 আর 4 12, 2 হাত আছে 1, 1 এর 1 এখানে বসে যাবে, আর 3 আর 3 5, 5120 মিটার। এই যোগ করার ফলে আমার দুইটা মিটার হয়ে গেল 5120 মিটার। এখন এই 5120 মিটারকে আমরা বন্ধনীর ভিতর 3টা এককে প্রকাশ করব। তো এখানে আছে মিটার, আর মিটার থেকে আমি কিলোমিটারে যাব। এখন আমার সূত্র প্রয়োগের পালা। এটা হচ্ছে মিটারের ঘর, এই হচ্ছে কিলোমিটারের ঘর। তাহলে মিটার থেকে কিলোমিটার 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ উপরে। তার 3 ধাপ উপরে হলে কত দ্বারা ভাগ করতে হবে? 1000 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা লিখব কি? 1000 মিটার সমান 1 কিলোমিটার। সুতরাং আমাদের কাছে আছে কত মিটার? আমাদের কাছে যত মিটার আছে তত মিটারে কত কিলোমিটার সেটা বের করব। তাহলে 5120 মিটার সমান, তাহলে এই 5120 মিটারকে আমরা ভাগ করব 1000 দ্বারা, তাহলে এটা কিলোমিটার হয়ে যাবে। এখন দেখো এই ভাগটা যদি আমি এখানে করি, 1000 দ্বারা আমরা যদি 5120কে ভাগ করি, তাহলে 1000 5000 কয়বার যায়? 5 বার যায়। 5 বার দিলে 5000, থাকে কত? 120 মিটার। আচ্ছা, তাহলে 1000 5000 5 বার গেল, তার মানে 5 কিলোমিটার, 5 কিলোমিটার। এখন অবশিষ্ট যেটা রয়ে গেছে সেটা কি রয়ে গেছে? সেটা অবশ্যই মিটার রয়ে গেছে। দেখো 5120 মিটার থেকে যদি মিটার থেকে মিটার বাদ দেওয়ার ফলে যেটা অবশিষ্ট থাকে সেটা অবশ্যই মিটার থাকে, তার মানে আছে 120 মিটার। দেখো আমার কিন্তু এই কিলোমিটার উত্তরটা বের হয়ে গেল 5 কিলোমিটার। এখন আমাকে বের করতে হবে হেক্টোমিটার। আমার কাছে আছে কি অবশিষ্ট? আমার কাছে আছে আর 120 মিটার। এখন এই 120 মিটার দিয়ে হেক্টোমিটার রূপান্তর করব। আবার সূত্র প্রয়োগের বেলা দেখো, এটা হচ্ছে মিটারের ঘর, এই হচ্ছে হেক্টোমিটারের ঘর। তাহলে মিটার থেকে হেক্টোমিটার 1 ধাপ 2 ধাপ উপরে, 2 ধাপ উপরে হলে 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা লিখব কি? 100 মিটার সমান 1 হেক্টোমিটার, সংক্ষেপে আমরা হেমি লিখতে পারি। সুতরাং আমাদের কাছে যত মিটার আছে তত মিটারে কত হেক্টোমিটার হবে সেটা দেখব। তাহলে আমাদের কাছে 120 মিটার আছে,
তাহলে 120 মিটারকে আমরা ভাগ করব 100 দ্বারা, তাহলে এটা হেমি হয়ে যাবে। আচ্ছা, তাহলে এবার ভাগটা যদি এখানে করে দেখো, 100 দিয়ে 120কে ভাগ করব, তাহলে 100 120 কিন্তু কয়বার যায়? একবার যায়। একবার দিলে 100 থাকে কত? 20। তার মানে 1 হেক্টোমিটার। যেহেতু ভাগফল 1 বের হয়েছে তাই সেহেতু 1 হেক্টোমিটার। এখন মিটার থেকে মিটার বাদ দেওয়ার ফলে যেটা অবশিষ্ট থাকে সেটা অবশ্যই মিটার আছে। কি আছে? মিটার আছে। তাহলে কত মিটার আছে? আর 20 মিটার আছে। দেখো 20 মিটার, এই 20 মিটার কিন্তু অবশিষ্ট আছে। এখন এই 20 মিটারকে আমরা এখন কি করব? এই ডেকামিটার করব। এখন মিটার থেকে ডেকামিটারে যাওয়ার পালা। দেখো তোমরা, এটা হচ্ছে মিটারের ঘর, এটা হচ্ছে ডেকামিটারের ঘর। তাহলে মিটার থেকে ডেকামিটার উপরে না নিচে? উপরে। কয় ধাপ উপরে? 1 ধাপ উপরে। তাহলে 1 ধাপ উপরে গেলে 10 দ্বারা ভাগ, 2 ধাপ উপরে গেলে 100 দ্বারা ভাগ, 3 ধাপ উপরে গেলে 1000 দ্বারা ভাগ। ঠিক একইভাবে নিচে গেলে 1 ধাপ নিচে গেলে 10 দ্বারা গুণ, 2 ধাপ নিচে গেলে 100 দ্বারা গুণ, 3 ধাপ নিচে গেলে 1000 দ্বারা গুণ। আচ্ছা, তাহলে আবার লিখব কি? 10 মিটার সমান 1 ডেকামিটার। যেহেতু 1 ধাপ উপরে, তাহলে 1 ধাপ উপরে গেলে 10, তো 10 ডেকামিটার সমান 10 মিটার সমান 1 ডেকামিটার। এখন আমাদের কাছে যত মিটার আছে, তাহলে আমাদের কাছে অবশিষ্ট আছে 20। তাহলে 20 মিটার সমান, এই 20কে আমরা 10 দ্বারা ভাগ করব। 20 10 মিটার যায় 2 বার, তার মানে 2 ডেকামিটার। তাহলে আমাদের তিনোটা উত্তর বের হয়ে গেল। প্রথম উত্তরটা বের হয়েছে 5 কিলোমিটার, তারপর হচ্ছে 1 হেক্টোমিটার, আর লাস্টেরটা বের হলো 2 ডেকামিটার। তাহলে আমাদের তিনোটা উত্তর বের হয়ে গেল। তো আমরা এখন কি লিখব? আমরা লিখব উত্তর, কিলোমিটার বের হলো আমার কত? 5 কিলোমিটার। 5 কিলোমিটার। হেক্টোমিটার বের হলো কত আমাদের? 1 হেক্টোমিটার। তাহলে আমরা লিখব 1 হেক্টোমিটার, সংক্ষেপে মানে হেমি। এবং ডেকামিটার বের হলো কত আমাদের? এই ডেকামিটার বের হলো 2 ডেকামিটার। 2 ডেকামিটার। এটা হচ্ছে আমাদের 1 নং প্রশ্নের খুব সহজ সমাধান। 2 নম্বর অঙ্কটা ছিল 12 কিলোমিটার 510 মিটার যোগ 25 কিলোমিটার 720 মিটার। এই দুইটাকে যোগ করে বন্ধনীর ভিতরে যে দুইটা একক রয়েছে, একটা হচ্ছে কিলোমিটার, একটা হচ্ছে ডেকামিটার, এই দুইটা এককে প্রকাশ করব। তো প্রথমে আমরা যোগটা করব। প্রথমে আমরা 12 কিলোমিটার 510 মিটারের সাথে 25 কিলোমিটার 720 যোগ করব। এই যোগগুলো অবশ্যই তোমরা উপর নিচে করবে। তাহলে প্রথমে লিখবে 12 কিলোমিটার 510 মিটার, এটার সাথে যোগ করব আমরা এটা 25 কিলোমিটার, 25 কিলোমিটার 720 মিটার। একটু খেয়াল করে দেখো, এই যোগটা যে প্রথমে করব, যোগটা কেন করব? কারণ এখানে মাঝখানে যোগ চিহ্ন আছে, মানে এইটার সাথে দ্বিতীয় অংশটা যোগ করতে হবে। এই যোগ করার ফলে যে যোগফলটা বের হবে সেটাকে আমাদেরকে কিলোমিটার এবং ডেকামিটার করতে হবে। একটা জিনিস খেয়াল করো, আমরা যখন এই যোগগুলো করব তখন কিন্তু প্রথম উত্তরটা আমার বের হয়ে যাবে। দেখো একটু, শূন্যের সাথে শূন্য যোগ করলে 0 2 আর 1 3 7 5 12, 2 হাত আছে 1, ওই একটা এ পাশে নিয়ে আসবে। সাধারণ যোগ বিয়োগ যেভাবে করো ঠিক সেভাবে যোগ করবে, হাতের একটা এ পাশে নিয়ে আসবে। 5 আর 1 6, 6-এর সাথে 2 যোগ করলে 8, 2 আর 1 3, তার মানে 38 কিলোমিটার 230 মিটার। আমাকে বের করতে হবে কিলোমিটার এবং ডেকামিটার। তো আমি যোগ করার ফলেই আমার একটা উত্তর কিন্তু বের হয়ে গেছে, যে 38 কিলোমিটার। এই কিলোমিটার উত্তরটা কিন্তু আমার বের হয়ে গেছে। তার মানে আমাদের কিলোমিটার হবে কত? 38 কিলোমিটার। এখন আমরা ডেকামিটার করব। কোনটাকে ডেকামিটার করব? এই যে পাশে 230 মিটার অবশিষ্ট রয়েছে, এই 230 মিটারকে আমরা এখন ডেকামিটার করব। তো মিটার থেকে ডেকামিটারে যাওয়ার সূত্রটা কি আমরা এখান থেকে দেখি। এটা হচ্ছে মিটারের ঘর, এটা হচ্ছে ডেকামিটারের ঘর। তো মিটার থেকে ডেকামিটার 1 ধাপ উপরে, 1 ধাপ উপরে গেলে 10 দ্বারা ভাগ। তাহলে আমরা কীভাবে লিখবো? দেখো 10 মিটার, এই যে 1 ধাপ উপরে গেলে 10 দ্বারা ভাগ, 10-এর সাথে কি লিখবে সেটা অনেকেই বোঝো না। তোমার কাছে আছে কি? 230 মিটার, তোমার কাছে যেটা আছে সেই এককের নামটা এখানে লিখবে। তার মানে 10 মিটার সমান 1 ডেকামিটার। এখন আমার কাছে আছে কত? 230, সুতরাং 230 মিটারে কত ডেকামিটার হয় সেটা দেখব। তার মানে আমরা 230কে 10 দ্বারা ভাগ করব। ভাগটা যদি আমি এখানে করি, দেখো তোমরা, 10 23-এর মধ্যে যায় 2 বার, 10 দুগুণে 20, বিয়োগ করলে থাকে 3, 10 3 যায় না, উপর থেকে 0 নামালে 10 30-এর মধ্যে যায় 3 বার, তার মানে 23 বের হলো। তার মানে 23 ডেকামিটার। ডেকামিটার। তাহলে আমাদের দুইটা উত্তর খুব সহজে বেরিয়ে গেল।
যোগ করার ফলে প্রথমটা কিলোমিটার বেড়ে গেল, আর তারপরেটা আমরা ডেকামিটার বের করে নিলাম। তাহলে আমাদের উত্তরটা হবে কি 38 কিলোমিটার আর 23 ডেকামিটার। তাহলে আমরা এখন উত্তর লিখব কি 38 কিলোমিটার আর হচ্ছে 23 ডেকামিটার। 23 ডেকামিটার। প্রিয় শিক্ষার্থীরা, খুব সহজেই শুধুমাত্র এই সূত্রটা ব্যবহার করে এই পরিমাপ অধ্যায়ের যত অঙ্ক আছে তোমরা খুব সহজেই নির্ভুলভাবে কাটাছেঁড়া ছাড়াই করতে পারবে। এরপর যদি আমরা 4 নম্বর অঙ্কটা খেয়াল করি, 4 নম্বর অঙ্কটা ছিল 5 কিলোমিটার 320 মিটার বিয়োগ 3280 মিটার। 5 কিলোমিটার 320 মিটার থেকে 3280 মিটার বিয়োগ করে যে ফলটা আমরা পাবো সেই ফলটাকে আমরা বের করব কিলোমিটার এবং ডেকামিটারে। এখন প্রথমে আমাকে বিয়োগটা করতে হবে। বিয়োগটা করতে হলে একটা সমস্যা আছে, দেখো এখানে আছে কিলোমিটার এবং মিটার, দুই রকমের একক। তো কিলোমিটার এবং মিটার থেকে মিটার বাদ দেওয়া যায় না। আমরা জানি মিটার থেকে সমান একক হলে বাদ দেওয়া যায়, যেমন মিটার থেকে মিটার, কিলোমিটার থেকে কিলোমিটার, টাকার থেকে টাকা, পয়সার থেকে পয়সা, এগুলো বিয়োগ করা যায়। কিন্তু এখানে যেহেতু দুই রকমের একক আছে, তাহলে এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমরা এই 5 কিলোমিটারকে মিটার করে নেব, তাহলে মিটার থেকে মিটারকে সহজেই বাদ দিতে পারবো। তাহলে 5 কিলোমিটার, দেখো 4 নম্বর অঙ্ক এটা, 1 কিলোমিটার সমান 1000 মিটার। এই যে 1 কিলোমিটার সমান কত মিটার, যদি তোমরা এটাও মনে রাখতে না পারো, মনে রাখার কোনো দরকার নেই। দেখো এই কিলোমিটার থেকে মিটার, কিলোমিটার থেকে মিটার, দেখো 1 ধাপ 2 ধাপ 3 ধাপ, তাহলে 3 ধাপ নিচে হলে 1000। তাহলে 1 কিলোমিটার সমান 1000 মিটার। এখন আমাদের কাছে আছে 5 কিলোমিটার, যেহেতু আমি 5 কিলোমিটারকে মিটার করব, তাহলে আরও বেশি হবে। তাহলে 1000কে 5 দ্বারা গুণ করলে কত হবে? 5000 মিটার। এটা ছিল কিলোমিটার, সেটাকে মিটার করে নিলাম। আর লগে 320 মিটার আছে, এটা তো মিটার করাই আছে। এখন যদি আমি যোগ করি তাহলে হয় কত? 5320 মিটার। এখন এই 5 কিলোমিটার 320 মিটার আমি মিটার করে পেলাম 5320 মিটার। এখন 5320 মিটার থেকে 3280 মিটার বিয়োগ করব। এখন মিটার থেকে মিটার বিয়োগ করা যাবে, তাহলে বিয়োগ করো 3280 মিটার। বিয়োগ করলে কত থাকে? 0, 8 আছে, 12 সমান 4, হাতে আছে 1, 2 1 3, 3 থেকে 3 গেলে 0, 2040 মিটার। এই 2040 মিটারকে কিলোমিটার এবং ডেকামিটার করতে হবে। তো আমার কাছে আছে মিটার, মিটার থেকে আমি কিলোমিটার রূপান্তর করব। এটা হচ্ছে মিটারের ঘর, এটা হচ্ছে কিলোমিটারের ঘর। তাহলে মিটার থেকে কিলোমিটার 1 ধাপ 2 ধাপ 3 ধাপ উপরে, 3 ধাপ উপরে হলে 1000 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা লিখব 1000 মিটার সমান 1 কিলোমিটার। এখন আমাদের কাছে যত মিটার আছে তত মিটারে কত কিলোমিটার হয় সেটাই আমরা এখন বের করব। তার মানে 2040 মিটারকে আমরা ভাগ করব 1000 দ্বারা। 1000 একটু আমরা যদি ভাগটা যদি এখানে করে দেখাই তোমাদেরকে, দেখো 1000 দিয়ে যদি আমরা 2040কে ভাগ করি, 1000 2000 মধ্যে 2 বার যায়, থাকে কত? 40। এখন 1000 দেখো এখানে কিলোমিটার কত বেরোলো? 1000 2000 মধ্যে 2 বার গেছে, তার মানে 2 কিলোমিটার। 2 কিলোমিটার। এবং অবশিষ্ট যেটা রয়েছে সেটা কি রয়েছে? অবশ্যই মিটার রয়েছে, কারণ মিটার থেকে মিটার বাদ দিলে মিটারই অবশিষ্ট থাকে। তাহলে এখানে আছে 40 মিটার। এখন কিলোমিটার তো আমরা পেয়ে গেলাম যে 2 কিলোমিটার হলো। এখন আমাকে করতে হবে ডেকামিটার। কোনটাকে ডেকামিটার করব? এই যে কিলোমিটার বের করার পরে যতটুকু অবশিষ্ট আছে, তার মানে 40 মিটার। এখন এই 40 মিটারকে আমরা এখন ডেকামিটার করব। তাহলে মিটার থেকে ডেকামিটার, দেখো এই যে মিটারের ঘর, এই যে ডেকামিটারের ঘর। তাহলে মিটার থেকে ডেকামিটার 1 ধাপ উপরে, তাহলে 1 ধাপ উপরে 10 দ্বারা ভাগ। তাহলে এখানে লিখব 10 মিটার সমান 1 ডেকামিটার। তাহলে আমাদের কাছে আছে কত? 40 মিটার। তাহলে 40 মিটারে কত ডেকামিটার হয় সেটা দেখব। এই জন্য আমরা 40কে 10 দ্বারা ভাগ করব। 10 40 মধ্যে 4 বার যায়, তার মানে 4 ডেকামিটার। আমাদের উত্তরটা হবে, উত্তরটা কি হবে তাহলে? কিলোমিটার হলো কত? 2 কিলোমিটার, আর ডেকামিটার হলো 4 ডেকামিটার। তাহলে আমরা উত্তর লিখব 2 কিলোমিটার আর হচ্ছে 4 ডেকামিটার। এটা হচ্ছে 2 কিলোমিটার, আর ডেকামিটার হচ্ছে 4 কিলোমিটার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি খুব সহজেই তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। এই অধ্যায়ের যতগুলো অঙ্ক আছে শুধুমাত্র এই সূত্রটা ব্যবহার করেই তোমরা খুব সহজে করতে পারবে। ধন্যবাদ সবাইকে।